ইরানই হবে আমেরিকার কবর। মধ্যপ্রাচ্যে এমনই বিস্ফোরক বার্তা ছুড়ে দিল তেহরান। আকাশে নয়, মাটিতে নামলেই শুরু হবে আসল দুঃস্বপ্ন, দাবি ইরানের সামরিক নেতৃত্বের। পার্বত্য দুর্গ, মরুভূমির ফাঁদ, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের জাল, সব মিলিয়ে প্রস্তুত এক জটিল যুদ্ধক্ষেত্র। ইস্পাহানের অভিজ্ঞতা ইতোমধ্যেই দেখিয়েছে এই মাটিতে এগোনো সহজ নয়। সরবরাহ লাইন ভেঙে পড়া, চারদিক থেকে আঘাত আর দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, সব মিলিয়ে বদলে যাচ্ছে হিসাব। সতর্কবার্তা স্পষ্ট, ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়া যেখানে জয় নয়, টিকে থাকাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির মধ্যেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান, স্থল অভিযান চালাতে এলে সেটাই হবে আমেরিকার জন্য কবর। এমন মন্তব্য করেছেন ইরানের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার। তেহরানের দাবি, তারা এখন এমনভাবে প্রস্তুত যে কোনো বিদেশি বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তা দ্রুতই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে স্থলযুদ্ধকে তারা দেখছে নিজেদের শক্তির জায়গা হিসেবে। পার্বত্য ভূখণ্ড, মরুভূমি, জটিল ভৌগোলিক কাঠামো, সব মিলিয়ে ইরানকে আক্রমণ করা সহজ নয়। এই পরিবেশে শত্রু বাহিনী ঢুকলেও সরবরাহ লাইন ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইরান শুধু প্রচলিত বাহিনীর উপর নির্ভর করছে না, তারা গড়ে তুলেছে বিস্তৃত ড্রোন নেটওয়ার্ক, মোবাইল ক্ষেপণাস্ত্র ইউনিট এবং গেরিলা কৌশলে দক্ষ বাহিনী। ফলে যুদ্ধ যদি স্থলভিত্তিক হয় তা দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যেখানে প্রতিটি অগ্রসর হওয়ার ধাপই হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। ইরান আরও বলছে, সীমান্ত জুড়ে প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে, সম্ভাব্য প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, দ্রুত আঘাত হানার সক্ষমতা তৈরি করা হয়েছে ইতোমধ্যেই। এর ফলে কোনো আক্রমণকারী বাহিনীকে প্রথম থেকেই পড়তে হবে বাধার মুখে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ইস্পাহানের ঘটনা। ইরানের দাবি অনুযায়ী সেখানে সংঘটিত সামরিক সংঘর্ষে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পেন্টাগন। নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থতা, পাল্টা আঘাতের ঝুঁকি এবং সংঘাতের বিস্তারের আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই অভিজ্ঞতাই ওয়াশিংটনকে সরাসরি সংঘাত থেকে সরে এসে যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করেছে। সব মিলিয়ে ইরানের বার্তা পরিষ্কার, স্থল অভিযানে নামা মানেই শুধু যুদ্ধ নয়, বরং এমন এক সংঘাতে জড়িয়ে পড়া যার পরিণতি অনিশ্চিত। রায়হান কবির শুভ্র, ৭১।